তো আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে আপনাদের ঘরের খুব অভাব, একটা ঘর দরকার। তো ওই ভিডিওর মাধ্যমে ঘরের ব্যবস্থা পুরোপুরি না হইলেও আপনার অস্ট্রেলিয়া প্রবাসী এক ভাই 15,000 টাকা দিছে। ধরেন টাকাটা। আপনি কোথায় আছেন? আপনি এখন আছেন কই? দর্শক, সে শুধু পটল দিয়ে ভাত খেয়ে ভিক্ষা করতে বের হয়েছে, যেটা শুনে আমরা তার লোকেশন বের করি, সে বর্তমান কোথায় অবস্থান করছে এবং তাকে আমরা ভালো মন্দ আহারের ব্যবস্থা করি। ভালো আছেন আপনারা? আর আগে আপনাদের ভিডিও করছিলাম আগে আপনাদের ভিডিও করছিলাম, দেখলাম যে আপনারা এখনো এই যুগে আইসা এই ছনের ঘরে থাকেন। এখন এটা কি সম্ভব? এখনকার যুগে এরকম ছনের ঘর আছে? স্বামী কামে হতে পারে না, মেরুদণ্ড ভাঙ্গা, আবার কিছুদিন আগে কারেন্ট শর্ট খাইয়া আরো কোনো ঠান্ডা ঠান্ডা লাগাইতে পারে না, কোনো কাম কাজ করতে পারে না, কোনো কোনো জায়গায় যাইতে পারে না। এই দুটো মায়া পোলালে অনেক ইয়াতে কষ্ট হচ্ছে। আর কেবল একটু সব দেশে শেষ করিয়া। তো আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে আপনাদের ঘরের খুব অভাব, একটা ঘর দরকার। তো ওই ভিডিওর মাধ্যমে ঘরের ব্যবস্থা পুরোপুরি না হইলেও আপনার অস্ট্রেলিয়া প্রবাসী এক ভাই 15,000 টাকা দিছে। ধরেন টাকাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ভাই দিছে এই ভাইরে দেন আল্লাহ অনেক ভালো রায়, শরীর স্বাস্থ্য যেন ভালো রায় বাইরে। এই কই ভাইয়ের কাছে যে ভাই দিছে আমগো অসহায় দেখে আম করে দিছে, বাইরে যেন আরো ইনকাম বানিয়ে ভালো হয়, আমগো যেন আরো কিছু সাহায্য করতে পারে। ভাইয়ের কাছে অভিযোগ জানাই। মানে পয়সাটা দিয়ে কি করবেন আপনারা? ভাই একটা ঘর উঠাবো, কিছু গরু ছাগল কিনবো, হাঁস মুরগি পালবো। এই 15,000 টাকায় ঘর হবে, গরু ছাগল হবে, হাঁস মুরগি হবে? যদি আরো পারি একটা কিনলে তো ভবিষ্যতে একটা গরু ছাগল কিনলাম গো, আর দিয়ে তো ভবিষ্যৎ করতে পারবো আমরা। একটা গরু কিনতে তো মোটামুটি 35-40 হাজার টাকার দরকার। ছোটখাটো একটা কিনে লোবো না। তাহলে এখন সাইডটা পাইলে দেশ পরিবর্তন হয়ে যায়, পল্লি খেয়ে আপনি রামান আনলে আমি সাইড পেলে আমার এত কষ্ট হইতো না, আর আমি অ্যাক্সিডেন্টটা না করলে আমার এত কষ্ট হইতো না। আর কি দেশ পরিবর্তনে আপনার অসুবিধা হয়েছে না সুবিধা হয়েছে? না, সব দিক দিয়ে ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখনকার যুগে এরকম ছনের ঘরে থাকেন, ওই যে ঘর যদি দেখাই আমি, ছনের ঘর, তো খারাপ লাগে না আপনার কাছে? খারাপ লাগে না, অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে কি করবো, আমার অর্থ সম্পদ নাই এই জন্য। তাই ওই রান্নাঘর না, আর এই থাকার ঘর বন্যে সব বাসায় নিয়ে গেছে। ওই মাঝখানে একটা বড় বন্যা হইলো যে, অনেক মানুষ সাহায্য করছে, এই সময় কেউ আমগুলো সাহায্য করে না, কেউ খাবার। আপনার শাশুড়ি কই গেছে? আমার শাশুড়ি ভান্ডারে বিক্রি করতে গেছে। ভিক্ষা করতে গেছে? এই বুড়া মানুষ ভিক্ষা করে খাওয়া, এটা খারাপ লাগে না আপনার কাছে? খারাপ তো লাগে ভাই, একটু এদিকে আসেন। খারাপ লাগবে তো, অন্য কি করবে, পোলা কামে করতে পারে না। আমি ভাই আমার কথা কামে করতে পারে না, মরিবাসী যাই করি আমি এর না করতে দে মা, আল্লাহ এক মুঠ খাও আপনি যাইয়েন না, খাবার হয়ে যায়। আমি ভাই আমি সত্য কথা, পোলা কামে করতে পারে না, হবে কি এলিকে তুই কামে করতে পারিস না, কোনো ঠান্ডা ঠান্ডা লাগাইতে পারিস না, খাবি কি, নাতি পুতিলে খাবো কি, এলিকে আমার শাশুড়ি। মানে ভিক্ষা পয়সা সংসার চলে না ভাই। কয় টাকা না ডেলি ভিক্ষা কইরা? পায় কত 300-400 টাকা এরকম পায়। এই যে আজকে ঘরে চাল নেই, শাশুড়ির কাছে ফোন দিছি, আম্মা ওই যে ঘরের মোবাইল দিয়ে ওই মায়া পোলা কাঁদতে আছে, কি করবো না খাইয়া খিদা পরে কে দেহি বিকেলের দিকে আসবে নি, আসলে লেবে না চাল, কে তো নাই না 100 চাল নিয়ে রাঁধবো। মোরা কোনো শর্মের কথা কারোর কাছে ইয়ে করি না, যা আছে ইয়ে কই ভাই, কোন না যেন মুখ অমুক আছে তমুক আছে দেখতে যাইতেছে না কথা। বসো বসো।
এরকম কোনো দিন যায় যে বাচ্চারা না খাই থাকে? হ্যাঁ যায় তো ভাই, যায়, কোন দিন যায়। আমি কি করবো, গরিবের ঘরে জন্ম হয়েছে, মেয়ে পোলা করবো কি? কেমন বর্তমান সরকার যে ছিল, কোনো দেশে গরিব ছিল না, কিন্তু সে যে সাহায্য দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ কিন্তু ঠিক মতো পৌঁছে নাই জায়গা মতো। এদিকে আসেন, আপনার সাথে কথা কই। ঠিক আছে, কেন এই বক্তব্য ভাই এখন ভিডিও সামনে দিতে না, আমার উপরে সমস্যা হইবে। ও আচ্ছা আচ্ছা। আমি যদি এই বক্তব্য দিতে যাই এখন আমার উপরে সমস্যা হইবে, কি কিছু বুঝছেন? কিন্তু দেখ। এটা রুল জিনিস, বর্তমান যে আগে সরকার যা জীবনে যা দিছে, কিন্তু ঠিকমতো গরিবরা পায় নাই, পাইলে ঠিকই না, গরিব থাকতো না, দেশে কোনো গরিব থাকতো না। আপনার আম্মা যখন ভিক্ষা করে এসে দেখবে যে এই 15,000 টাকা বাসায়, তখন তার কেমন লাগবে? ভালো লাগবে, খুশি হবে। আমার শাশুড়ি করবো, আপনারাও দোয়া করবে, এবং যে ভাইয়া দিছে সে ভাইয়ার নামও নামাজ পড়া দোয়া করবে ভাইয়ের কাছে। করবে যেন আল্লাহ যে ভাই দিছে, আমার শাশুড়ি বলবে যে ছেলে দিছে সেই ছেলে যেন ভালো রাখে, সুস্বাস্থ্য, আরো যেন টাকা পয়সা ইনকাম হয়, মায়া ফলালে ভালো থাকতে পারে, গরিবে গরিব সাহায্য করতে পারে, এই দোয়া করবো আমার শাশুড়ি। আমরাও করবো ভাইয়ের জন্য। আপনারা নামাজ টামাজ পড়েন, আচ্ছা, দেওয়ার মালিক আল্লাহ দিবে। হ্যাঁ আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। আজকে এখন আবার এই ভিডিও করতেছি, এই ভিডিও দেখার পর যদি কেউ যদি কিছু দেয় 2-4 পয়সা নিয়ে আসবো। ঠিক আছে ভাই, দেখেন মায়ের পোলা স্কুলে যে সকালে আরবি পড়ে আইছে, সকালে কটা চাল বাজা ছিল, চাইলে চাইলে আর চাল জাল দিয়ে দিছে, এই তারে কান্তা আছে। পরে যাই এই কিছুক্ষণ আগে গিয়ে ওই গর্তনি সামনের গর্তনি কয়াম করে এক কেজি চাল দেন, মায়ের পোলা কান্তা আছে। পরে এক কেজি চাল দিছে, হেরা আবার কয় কবে দিবা আম করে, আমাকে এরকম অসুবিধা দেখে হেরা আবার কয় কবে দিবা, কয়দিন পর দিতে পারবা, মুখ আবার এরকম নাই। মুখে আনলে আমার শাশুড়ি বিকালে আনলাম না রে দিয়ে দিই মনে স্যার দেন আমাকে মায়ের পোলা কান্তা আছে করে। মালিক আল্লাহ, তাআলা আল্লাহরে ডাকি, আল্লাহ এক ব্যবস্থা করবি। আমি একদিন কইছি আল্লাহরে ডাকি সবসময়। আল্লাহরে খালি সে ডাকবে, আপনি ডাকবেন না? আমি ঠিকই ডাকি, আমি ডাকি। আমি আমার একক তো ভাই নামাজ বাজ যায় না ভাই, আমার দেখেন এই বলি, কিন্তু ওই দিকেই দেখেন আমি নাই লিখে আল্লাহ এক পথ আমার করে দিবি। আমি সবসময় বলছি যে মা আপনি যাওয়া লাগবে না, আল্লাহ আমি আমার জন্য দোয়া করেন, আমার একটা পথ আল্লাহ দিয়েই দিবে। দেখেন একদিন একটা উচিলে আইসে আমার একটা রাস্তা পথ ধরাই দিবে, আপনি আমার জন্য দোয়া করেন। না, আপনার আম্মা যে ভিক্ষা করে এই জিনিসটা তো বন্ধ করতে হবে, এটা তো ভালো না। এটার জন্য আমি সবসময় বলি যে মা এক মুঠ থাকবে এক মুঠ খাবো, তো আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ আমার শাশুড়ি বলছি আম্মু যে আমি আমাকে বাচ্চাটুকু পালেন, আমরা ঢাকা যাই। ফোন দেন, একটু কথা বলি আপনার শাশুড়ির লগে, ফোন দেন, আমারে ফোন দিন। ফোন দেন। মোবাইলে টাকা আছে, মোবাইল তো ওই যে একটু আগে কথা কয়ে টাকা শেষ করে দিচ্ছি মনে হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আপনারা চিনতে পারছেন? চিনতে পারছেন আমারে? সামনে থাকলে ওই যে আপনি আমার বাসায় গেছিলেন, কইছেন আমার ঘর অনুদান লাগবে, আমার আপনি পয়সা টোয়াইতে গেছেন, আমি তো আপনার লাগে পয়সা বাড়ি নিয়ে আইছি। এখন আপনি এরকম ভিক্ষার কতদিন করবেন? আপনি ভিক্ষার কয়দিন করবেন এরকম? আপনি আর নামবেন না। আপনার ছেলেও তো আপনার ভিক্ষা করতে মানা করে যে 2 মুঠ যা আছে ওইটা খাইবেন, ভিক্ষা কেন করবেন? তাই বলে আপনি ভিক্ষা করে আপনি সংসার চালাবেন? আপনি এখন কই আছেন? আছেন কই? আপনি কোথায় আছেন? আপনি এখন আছেন কই? ও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আছি ভালো।
হ্যাঁ, দোয়া কার জন্য কেটা করে আজকাল? দোয়া নেওয়া বড় কঠিন, অভিশাপ নেওয়া সহজ। হ্যাঁ বলেন। টাকা দিছি মাত্র 15,000। 15,000 টাকা দিয়ে আপনি হারে গাড়ি কেমনে কিনা দিবেন, ঘর কেমনে সারবেন? এক ভাই দিছে 15,000 অস্ট্রেলিয়া থেকে, আর কেউ দেয় নাই তো। এই ভিডিও করতেছে, এই ভিডিও দেখে যদি আবার কেউ দেয় তো আমি আপনার জানাবো। হুম, ঠিক আছে। এখন আপনি ভান্ডারে আছেন, আপনি খাইবেন, কিছু কিছু খাইবেন, আর ভান্ডারে আমরা খাওয়াবো। বুঝলেন? হুম, আলহামদুলিল্লাহ। কত টাকা পাইছেন? কি কয় কি রে? তেহারি তেহারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা কি রে কয় চিনেন না? চিনবেন চিনবেন, আস্তে আস্তে চিনবেন। তেহারি হারে দে। হ্যাঁ আমরা খাবো। কেমন লাগে তেহারি? ভালো লাগে?